10 টাকার ক্যাবলা নয়, 10,000 কোটি টাকার বিড়লা হতে এসেছি। এই ডায়লগটা একটা সময় গোটা টলি ইন্ডাস্ট্রি বা ওয়েস্ট বেঙ্গলের বাংলা ইন্ডাস্ট্রি রাজ করেছিল। সেই টপিক নিয়ে আবারও হচ্ছে আজকে একটা বিগেস্ট আপডেট আছে। এমনকি সবথেকে লাস্টে যে আপডেটটা থাকবে সেটা হচ্ছে আরও হচ্ছে একদম মাথা নষ্ট করা আপডেট ভাই। তো ধৈর্য ধরে করা ভিডিওটা দেখতে হবে। তার জন্য হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম জিদ্দার অ্যান্ড শাকিব খানের সবথেকে বিগেস্ট দুইটা আপডেট নিয়ে। তো ধৈর্য ধরে করা ভিডিওটা দেখো। তো প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জিদ্দাকে কেন্দ্র করে 10 টাকার ক্যাবলা নয়, 10,000 কোটি টাকার বিড়লা হতে এসেছি। ডায়লগটা কার মনে ছিল? এমনকি আমি একবার বলি আর 100বার বলি, মানেটা কিন্তু এক। এই যে ডায়লগগুলো যে ছিল এগুলো ভাই এক একটা আইকনিক ডায়লগ, তাও আবার সেগুলো হচ্ছে জিদ্দার ডায়লগ। আর জিদ্দা মানে হচ্ছে ফিল্মের ডায়লগ, এটা তো থাকবেই, এটার তো নতুনত্ব বলার কিছু নেই। কিন্তু রিসেন্টলি কালকে গোপন সূত্রে নাকি বিশেষ একদম আপডেট পাওয়া গেছে, সেটা হচ্ছে নাকি বস 3 ফাইনালি আসতে চলেছে। এবার তোমরা যদি বলো যে তুমি সোর্স কোথায় পাচ্ছ যে এই আপডেটটা দিচ্ছ, দেখো এটা হচ্ছে জাস্ট একটা আপডেট, এটা হচ্ছে একটা গুঞ্জন। এমনকি ইনসাইড সোর্স থেকে এই জিনিসটা জানা গেছে। যদি এটা সত্যি হয় ভাই, তাহলে কিন্তু সত্যি বলছি অমায়িক একটা ব্যাপার হয়ে যাবে। তো দেখা যাক শেষমেশ কী হয়। জিদ্দার যতগুলো ফ্যান ক্লাব ছিল বা ফ্যান পেজ ছিল, তারা হচ্ছে সবাই হচ্ছে এই জিনিসটা হচ্ছে পোস্ট করছে। আমি কিন্তু প্রথমে মাথাটা ঘুরে যাই যে এই জিনিসটা এরা পাচ্ছে কোথায়, যেহেতু শিওরে তারা আপডেট দিচ্ছে। কিন্তু আমি তখন মানে কমেন্ট বক্সে লিখি যে এটার সোর্স কোথায়, কেউ কি আমাকে দিতে পারবা? তো তারাই বলছে এটা হচ্ছে গোপন সূত্রের একটা খবর। এটা যদি হতেও পারে, এমনকি কিছু খবর ওরকম আছে যেগুলো হচ্ছে গোপন সূত্রের খবর, তারা হচ্ছে একটু আধটু পেয়ে থাকে। সেই টপিককে কেন্দ্র করে তারা হয়তো এই আপডেটটা দিয়েছে বা সাহস পেয়েছে আপডেটটা দেওয়ার। এর আগে তো কোনোদিনও গুঞ্জন ওঠেনি, বা বস 3, বস 2 বা বস যতদিন আগে উঠেছে পরেও তো হচ্ছে বস 3-র আপডেটটা দিতে পারতো, কিন্তু ততদিনে দেয়নি কেন, এখন হচ্ছে আপডেটটা দিচ্ছে কেন? এটা নিয়ে একটা বিশাল ভাবার বিষয়। এমনকি তারা গোপন সূত্রে কিছু জানতে পেরেছে। এমনকি লুকটাও তুমি মিলাই যদি দেখতে পারো, রিসেন্টলি যে লুকটা ভাইরাল হয়েছে জিদ্দার সব দেখবে, সেটা হচ্ছে বস 2-এর সঙ্গে কিন্তু খুব সিমিলারিটি আছে। এমনকি হচ্ছে সেই লিন বডিতেও হচ্ছে জিদ্দাকে দেখা যাচ্ছে। এটা হতেও পারে, তো বলা যাচ্ছে না। এটা কোনোরকম কোনো অফিসিয়ালি আপডেট না, এটা হচ্ছে গোপন সূত্রের খবর। সেটা হচ্ছে তারা হচ্ছে সমস্ত ফ্যান ক্লাবে হচ্ছে এই জিনিসটা আমার ছড়িয়ে গেছে। তার জন্য আমি এই কথাটা বললাম। যদি বস 3 আসে ভাই, তাহলে কিন্তু সত্যি বলছি বাংলা ইন্ডাস্ট্রিতে জিদ্দা একদম মোড় ঘুরাই দিবে। এমনকি রেকর্ড ব্রেকিংও করে দিতে পারে। যেমন হচ্ছে একটা সময় হচ্ছে বস রাজ করেছিল, তারপরে হচ্ছে বস 2 আরও তো রাজ করেছিল, তার সঙ্গে ক্লাস করেছিল দেবদার হচ্ছে চ্যাম্প। সেই সময় কিন্তু হচ্ছে বস 2 রাজ করেছিল। এমনকি বাংলাদেশেও কিন্তু সেই ফিল্মটা রাজ করেছিল কিন্তু বক্স অফিসের দিক থেকে। এবার হচ্ছে বস 3-র পালা। যদি এটা হয় ভাই, তাহলে কিন্তু সত্যি কিন্তু আগুন লেগে যাবে। এবার হচ্ছে বড় কোশ্চিন যে হচ্ছে এই ফিল্মে হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি থাকবে কি থাকবে না। তো হ্যাঁ, শুভশ্রী গাঙ্গুলি থাকতে চলেছে, এটা হচ্ছে নাকি কনফার্ম, যেটা শোনা যাচ্ছে। যদি এটা হয় ভাই, তাহলে কিন্তু সত্যি বলছি আগুন লেগে যাবে। তবে 2025-এ আসবে না, এতটুকু শিওর যেটা মনে হচ্ছে। 2025-এ মেবি হয়তো আপডেট দিতে পারে। এই যে জিৎ 58 বলে যে একটা অ্যানাউন্সমেন্ট সবাই যে ছাড়ছে, এমনকি মানে ভাইরাল যে হয়েছে ব্যাপারটা, সেটা নিয়েই হয়তো সেটার পরিপ্রেক্ষিতেই হচ্ছে এই বস 3-টা হতে পারে। তো দেখা যাক শেষমেশ কী হয়। যদি এটা হয় ভাই, তাহলে কিন্তু সত্যি বলছি আগুন উঠে যাবে ভাই। তো দেখা যাক। এটা হচ্ছে বস 3-কে কেন্দ্র করে একটা বিগেস্ট আপডেট ছিল। আর এটা আমি বারবার করে বলছি, এটা কিন্তু কোনোরকম কোনো অফিসিয়াল আপডেট না, এটা হচ্ছে গোপন সূত্রের খবর। তো দেখা যাক শেষমেশ কী হয়। জিদ্দার ফ্যান ক্লাব থেকে হচ্ছে এটা বারবার করে এই জিনিসটা হচ্ছে ভাইরাল হচ্ছে, তার জন্যই আমি এই কথাটা বললাম। তো দেখা যাক শেষমেশ কী হয়। যদি এটা হয় ভাই, সত্যি বলছি আগুন উঠে যাবে। জিদ্দাকে আমরা অনেক দিন পরে হচ্ছে বস অবতারে দেখতে পাবো। তো এটা নিয়ে তোমরা ঠিক কতটা হচ্ছে খুশি, এমনকি কতটা এক্সাইটেড হয়ে গেলে, সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। তো এটা হচ্ছে বস 3-কে কেন্দ্র করে একটা বিগেস্ট আপডেট। এমনকি বস 3 নাও হতে পারে, কিন্তু লায়ন কিন্তু না। লায়ন হতে গেলে এখনও অনেক টাইম লাগবে। সেটা হচ্ছে কুরবানির ঈদ ফাঁসবে, তারপর কিন্তু হচ্ছে লায়নের আপডেট মেবি হতে পারে। তো দেখা যাক শেষমেশ কী হয়। আপাতত হচ্ছে জিদ্দা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে কিন্তু কাজ করবে। এমনকি বস 3 নিয়ে করবেই কি করবে না সেটা নিয়ে হচ্ছে বড় ব্যাপার না, বাট বস 3 আসার চান্সটাও কিন্তু খুব আছে, যেহেতু হচ্ছে গোপন সূত্রে এই জিনিসটা ভাইরাল হয়েছে। তো দেখা যাক শেষমেশ কী হয়। এটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু সত্যি বলছি ধোঁয়াশার মানে খুশির তর্স হয়েছে না আর। সত্যি বলছি এই জিনিসটা যদি সত্যি হয়, তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এটা হচ্ছে বস 3-কে কেন্দ্র করে একটা বিগেস্ট আপডেট ছিল। এবারে হচ্ছে নেক্সট বা লাস্ট যে বিগেস্ট আপডেটটা দেবো, সেটা হচ্ছে শাকিব খানের আপডেট। বাংলাদেশের নাম্বার 1 মেগা স্টার শাকিব খানের আপডেট। সেটা হচ্ছে তাণ্ডব ফিল্মকে কেন্দ্র করে বিগেস্ট আপডেট। এই খবরটা পেয়ে সত্যি বলছি আমি কিন্তু অবাক হয়ে যাই।
এটাও কিন্তু কোনো রকম কোনো অফিসিয়াল আপডেট না, এটা হচ্ছে গোপন সূত্রে খবর। এমনকি তোমরা হয়তো এটাও জিনিস বলতে পারো যে হচ্ছে গোপন সূত্রে যে এত যে আপডেট দিচ্ছ এগুলো সব কিছু ভকাশ হয়, এমনকি হচ্ছে ভিডিওর খালি হাইপ বাড়ানোর জন্য এই কথাগুলো বলে। যেমন দেখো এর আগে হচ্ছে একটা কিন্তু মানে আপডেট ওঠে বা ভকাশ খবর ওঠে, সেটা হচ্ছে বরবাদের সময় কিন্তু একটা হচ্ছে জিনিস খুবই কিন্তু ভাইরাল, সেটা হচ্ছে যে টাকলা লোকে নাকি হচ্ছে শাকিব খানকে দেখতে পাওয়া যাবে। কিন্তু দেখো সেটা কিন্তু কোনোরকম কোনো কিন্তু অফিসিয়ালি আপডেট হয়নি যে টাকলা লোকে হচ্ছে শাকিব খানকে দেখতে পাবোই। কিন্তু টাকলা ফুলফিলভাবে না পেলেও টাকলার মতো হচ্ছে মানে ছোটো ছোটো চুলে কিন্তু আমরা কিন্তু শাকিব খানকে সেই ফিল্মে দেখতে পেয়েছি। সেটা কিন্তু তারা কিন্তু প্রথমে কিন্তু হচ্ছে টোটালটাই কিন্তু হচ্ছে করেনি কিন্তু। তো যাই হোক সেটাও কিন্তু হচ্ছে সত্যি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এটাও যে সত্যি হবে না তার কিন্তু কোনো রকম কোনো কথা নাই, সত্যি হতেও পারে, এমনকি হওয়ার চান্সও থাকে। যেহেতু হচ্ছে বরবাদে তারা হচ্ছে বিগেস্ট কিছু হচ্ছে মানে দেখাতে পেয়েছে, এমনকি হচ্ছে বিশাল ধরনের রাজও করছে এই ফিল্মে বক্স অফিসের দিক থেকে। এখনও যদি তোমরা দেখো বরবাদ ফিল্মের কী লেভেলের মানে হচ্ছে চলছে, সো হাউসফুল হচ্ছে, সেটা দেখলে কিন্তু সত্যি বলছি তোমরা অবাক হয়ে যাবে। তো দেখা যাক এটার এই যে আপডেটটা দেবো এখন, এটাও কিন্তু একদম সত্যি হতে পারে। তো সুনীল রড্রিগেজ, একে হচ্ছে কে কতটা চেনো সেটা যদি একটু কমেন্ট বক্সের মধ্যে বলতে আর খুবই ভালো লাগতো। সুনীল রড্রিগেজ যে হচ্ছে একজন হচ্ছে বিগেস্ট অ্যান্ড বিখ্যাত হচ্ছে একজন অ্যাকশন ডিরেক্টর, যার যদি মানে উল্লেখযোগ্য কিছু যদি কাজ বলতে যাই, যেমন হচ্ছে জওয়ান বলো, পাঠান বলো, এমনকি হচ্ছে ঋত্বিক রোশনের যে হচ্ছে ফাইটার যে ফিল্মটা উঠেছিল সেই ফিল্মের হচ্ছে অ্যাকশন ডিরেক্টর হচ্ছে সেই কাজ করেছেন সুনীল রড্রিগেজ। তারপরে হচ্ছে আরও ইটিসি, তারপর হচ্ছে হলিউডের যে ফিল্ম আছে এক্সট্রাকশন, যেখানে হচ্ছে ক্রিস হেমসওয়ার্থ কাজ করেছিল, সেই ফিল্মের অ্যাকশন দেখলে তো আরও মাথা ঘুরে যাবে। সেই ফিল্মের হচ্ছে অ্যাকশন ডিরেক্টর হচ্ছে সেই সুনীল রড্রিগেজই হয়েছে। এমনকি হচ্ছে জিদ্দার যে অসুর যে ফিল্ম ছিল সেই ফিল্মেও কিছু হালকা পাতলা অ্যাকশন আছে, সেই অ্যাকশন ডিরেক্টরও কিন্তু হচ্ছে এই সুনীল রড্রিগেজই ছিল। তো সে এবার ফাইনালি থাকতে চলেছে তাণ্ডবে। এটা ভাই হওয়ার চান্সটা খুবই আছে, হতেও পারে, এটা না হওয়ার কিছুই নেই। কেন, এখন হচ্ছে বাংলাদেশের বিগেস্ট ফিল্মের কিন্তু হচ্ছে বাজেট হচ্ছে, সেটা হচ্ছে বরবাদ। যদি তোমরা দেখো বরবাদ ফিল্মের কিন্তু বাজেট কিন্তু অনেক হাই, এমনকি হচ্ছে রায়হান রাফির ফিল্ম, এটা তো হাই হওয়ার তো মানে কথা হবেই, এটা নিয়ে তো আর নতুন তো বলার কিছু নেই। বরবাদ যা লেভেলের সাকসেস পেয়েছে সেটা নিয়ে তো এই ফিল্মের যে মানে বাজেট বাড়বে না এটার একদম কোনো সন্দেহ নেই। কেন, আর তার উপরে ফের আবার ডিরেক্টর আছে হচ্ছে রায়হান রাফি তো এর আগেই হচ্ছে তুফান ফিল্মে দেখিয়ে দিয়েছে কতটা হাইপেবল একজন ডিরেক্টর। এমনকি এই ফিল্মে হচ্ছে সুনীল রড্রিগেজ যদি থাকে তাহলে সত্যি বলছি ভাই আগুন উঠে যাবে। তো দেখা যাক শেষমেশ কী হয়, যদি এটা হয় তাহলে কিন্তু সত্যি বলছে আগুন উঠে যাবে। আর শাকিব খান নিজেও বলেছেন বরবাদ যদি এখন যদি না চলতো, গুলশান টু গুলিস্তান যত হচ্ছে ফ্যামিলি আছে সবাইকে আমি হচ্ছে বরবাদ দেখার জন্য হচ্ছে হলমুখে করতে পেরেছি। এমনকি আশা করি বরবাদ যদি সেই সাকসেসটা না পেত তাহলে আমরা তাণ্ডব করার সাহসটা পেতাম না, এটা হচ্ছে শাকিব খান নিজেই বলেছেন। তো সেই পরিপ্রেক্ষিতে একবার ভেবে দেখো তাহলে তাণ্ডব ফিল্মটা কী হতে যাচ্ছে। এমনকি হচ্ছে রায়হান রাফিও বলেছে, অনেক ইন্টারভিউতে বলেছে যে তাণ্ডব এমন টাইপের একটা ফিল্ম হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট টাইম ফিল্ম হতে চলেছে। এটা কিন্তু ভাই এরাগারা ব্যাপার না। আর সেই যে হচ্ছে সুনীল রড্রিগেজের কথা যে বলছি, এটা যে সে যে থাকবে না সেটাও কোনো রকম কোনো না, সে থাকার চান্সটা হচ্ছে অনেক আছে, যেহেতু হচ্ছে তাদের হচ্ছে টাকার খেল। এমনকি এই ফিল্মের বাজেট যদি বড়ও হয়ে যায়, এখন এই কথাটাও হতে পারে বাজেট যদি 10 কোটির কাছাকাছি 12 কোটি 15 কোটিও যদি এই ফিল্মের বাজেট হয়, তাও কিন্তু ভাই তাদের এখন কোনো রকম কোনো যায় আসে না। তারা ভালো করে জেনে গেছে যে শাকিব খানের যদি ভালো ফিল্ম করা যায়, এমনকি ভালো লেভেলের যদি মানে একটা স্টোরি তুলে ধরা হয়, তাহলে সেই ফিল্ম 50 কোটি থেকে 100 কোটিও ইনকাম করার মানে সাধ্য রাখে বা হিম্মত রাখে, এটা তারা আশা করতেই পারে। তো দেখা যাক শেষমেশ কী হয়। সুনীল রড্রিগেজের এই আপডেটটা পেয়ে তোমরা ঠিক কতটা খুশি? আমি তো ভাই খুবই এক্সাইটেড। এমনকি তুমি বিশ্বাস করে এখনও আমি বরবাদের জন্য যে লেভেলের হাইপে আছি, মানে একবার যদি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ দেয় তাহলে আমি এই ফিল্ম একদম সত্যি বলছি মানে সব কিছু ছেড়ে দিয়ে আগে আমি এই ফিল্মটা দেখে আসবো। বরবাদের যা লেভেলের হাইপ, এমনকি বক্স অফিসে তাণ্ডব ঘটাচ্ছে। তো দেখা যাক তাণ্ডব ফিল্মের যে এই আপডেটটা দিলাম তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে, সেটা হচ্ছে যদি একটু কমেন্ট বক্সে আলোচনা করতে তাহলে খুবই ভালো হতো। এমনকি এই জিনিসটা যদি সত্যি হয় তাহলে কিন্তু সত্যি বলছে আরও অবাক হয়ে যেতাম। এবার হচ্ছে এই জিনিসটা নিয়ে কিন্তু পৌশালী দিয়েও কিন্তু ভিডিও করেছে, আরও তো তারপরে আমি বেশি করে শিওর হয়ে গেলাম। তো দেখা যাক এমনকি ফ্যান পেজ থেকেও হচ্ছে বিগেস্ট আপডেট পাওয়া গেছে এই জিনিসটা নিয়ে। তোমরা এই আপডেটটা পেয়ে কতটা খুশি হলো সেটা হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে বলো। আমি কিন্তু সত্যি বলছি খুবই খুশি হয়েছি। সুনীল রড্রিগেজ যদি এই ফিল্মে থাকে, সে হচ্ছে ফাইটার, জওয়ান অ্যান্ড হচ্ছে পাঠান, সেই ফিল্মের অ্যাকশন ডিরেক্টর, এমনকি হচ্ছে এক্সট্রাকশন, ভাই ভাবা যায় অমায়িক ব্যাপার ভাই। তো তোমরা এটা নিয়ে কতটা খুশি হলো বা এক্সাইটেডমেন্ট তোমাদের বেড়ে গেলো এই তাণ্ডব ফিল্মকে কেন্দ্র করে, তো একটু হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। তো এইসব আপডেটই ছিল আজকের ভিডিওর মধ্যে, বিগেস্ট 2টা আপডেট ছিল।
এই দুইটা আপডেটের মধ্যে কোনটা আপডেট তোমাদের সবথেকে বেশি সেরা লেগেছে সেটা একটু কমেন্ট বক্সের মাধ্যমে বলো। তো আসছি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণে সকল সুস্থ থেকো, ভালো থেকো। আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।